সম্মানিত দর্শক, আমরা এখন আছি রাজশাহী জেলার পবা উপজেলার দামপুরা ইউনিয়নের কাদিপুর কমিউনিটি ক্লিনিক এর ঠিক সামনেই দেখতে পাচ্ছেন। এখানে এলাকাবাসী তারা জড়ো হয়েছে। এখানকার কাদিপুর কমিউনিটি ক্লিনিকের যে কর্মকর্তা দায়িত্বরত মোহাম্মদ ইসমাইল হোসেন, তার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে যে সে যে সকল নারীরা এখানে চিকিৎসা নিতে আসে সেই সকল নারীদের সাথে তিনি আচরণগুলো ভালো করে না এবং চিকিৎসা ক্ষেত্রে তার অবহেলার অভিযোগ উঠেছে। দেখতে পাচ্ছেন যে আসলে এর আগেও কিন্তু আসলে এই কাদিপুর কমিউনিটি ক্লিনিকের কিন্তু নানা অভিযোগ এলাকাবাসী উঠেছে। আমরা এসে শুনতে পেরেছি যে আসলে এক ব্যক্তির স্ত্রীর সাথে অবৈধ আচরণ করছিল, সেজন্য তার সেই স্ত্রী কিন্তু তার সেই স্বামীর সাথে আর নাই। আমরা গতকালকে ঠিক একই অবস্থা হয়েছে, সেই একই ব্যক্তি ইসমাইল হোসেন কিন্তু এক নারীর সাথে কিন্তু অবৈধ আচরণের সাথে লিপ্ত অভিযোগ পাওয়া গেছে। আমরা এখন সরাসরি ভুক্তভোগীর হয়েছে তার স্বামী মোহাম্মদ রাব্বি হোসেন, আমরা সরাসরি তার মুখ থেকে আমরা শুনবো। আপনারা সাথে থাকুন। আপনার নামটা বলবেন? আমার নাম রাব্বি ইসলাম। আপনার বাসা? আমার বাসা শীতলাই বাথানবাড়ি। আচ্ছা, এখানে যে কি হয়েছে একটু যদি খুলে বলতেন। এখানে হয়েছে আমার ওয়াইফকে নিয়ে, আমার ওয়াইফ 6 মাসের প্রেগনেন্ট। আচ্ছা, আমি ওষুধ দিতে এসেছিলাম। তো এই যে এখানে রাস্তা, তো এখানে আপনার সাধারণত একটা পুরুষই থাকে, সে মহিলা থাকে না কোনো। এখানে মনে করেন যে আমি ওখানে আমার বাবু 6 বছরের বাচ্চা নিয়ে ওখানে আমি দুষ্টামি করছিল, তো ওখানে আমি নিয়েছিলাম। তো আমার ওয়াইফ এখানে ওষুধ নিতে আসে, আরও মহিলা ছিল থাকার পর আমার ওয়াইফকে দেয় পরে সিরিয়াল। এখানে সিরিয়াল হয় 10 টাকা এখানে সিরিয়াল দেয়, 5 টাকা এখানে সিরিয়াল দেয়। তারপর মনে করেন যে দেয় আমার ওয়াইফকে মনে করেন সব লাস্টে সিরিয়াল দেয়। তো একটা কমিউনিটি ক্লিনিকের ডাক্তারের প্রতি অবশ্যই আমার বিশ্বাস আছে। আচ্ছা, যে আপনি বললেন যে আসলে ফি নাই, এই ফিটা কি নেওয়ার কোনো নিয়ম আছে? সেটা আমি জানি না। এটা নেই? কয় টাকা নেই? 5 টাকা নেই। আচ্ছা আচ্ছা, তারপরে কি হয়েছে বলে? তারপরে আমার ওয়াইফকে সে প্রেশার লাফালাফি করে। হ্যাঁ, আসলে প্রেগনেন্ট থাকলে তো আমি প্রেশার লাফে বলে ওজন লাফে মিটারে, তো আসলে আমি সে ভিতর আসেনি। তো আমার ওয়াইফ কিন্তু আমাকে এখান থেকে ওই রাস্তা পর্যন্ত 2 বার ইশারা করেছে। আমি মোটর সাইকেলে দাঁড়িয়েছিলাম। তো আসলে এখান থেকে না ডাকলে তো ইশারা করলে বোঝা যাবে না, জোরে না ডাকলে শুনতে পাবো না। তো আমি শুনতে পাইনি। তারপর মনে করেন যে সে মিটারে তুলেছে। তো মিটারে তুললে তো সে গায়ে হাত দেওয়ার কোনো প্রশ্ন আসে না এখানে। সে মনে করেন যে আমার ওয়াইফের প্রথমতই পিঠে হাত দেয়, তারপর স্তম্ভে হাত দেয়। তো আমার ওয়াইফ মনে করেন যে আমাকে না দেখে না বুঝলে আমার ওয়াইফ সোজা বের হয়ে চলে যায়। আমার ওয়াইফ এখন পর্যন্ত বলেনি যে ভয়ে সে একটা ভিতরে কি হয়েছে সেটা বলে না, মানে নার্ভাস হয়ে গেছিল। নার্ভাস হওয়ার পরে এখানে বললে তার একটা ঝামেলা করতাম। তো সে আমাকে বলেনি। আমি মনে করেন যে আমার ওয়াইফকে বাসায় রেখে একটা কাজে চলে যাই। কাজে চলে যাওয়ার পর 10:30টার সময় বাসায় আসি। তা আমার ওয়াইফ কান্নাকাটি করছে। কারণ তুমি কান্নাকাটি করছো কেন? তো বলছে তুমি আমার কিসের স্বামী? কিসের স্বামী মানে? তখন আমি বসে যাই মানে বাসায় রুমে। তো বাসায় বসে যাওয়ার পর আমি বলছি যে তোমাকে আমি স্কুলে নিয়ে যাই, আমার বাবুকে নিয়ে, যে তুমি প্রেগনেন্ট অবস্থায় হাইটে আসতে পারবো না, তাও নিয়ে যাই, নিয়ে আসি, এত কেয়ার টেকার পরও তুমি মানে এরকম কেন? তো বলছে ভিতরে কি হয়েছে জানো আমার সাথে? সঙ্গে আমার মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে সে কান্নাকাটি করে বলে না। পরে আমি বললাম আচ্ছা সকাল হোক, সে আমি থানায় যাবো, ওসি স্যারের সাথে কথা বলবো। পরে আমি থানায় গেলাম, ওসি স্যারের কাছে গেলাম। ওসি স্যার বলছে যে এটা কবেকার ঘটনা? তা আমি 15 তারিখ 10:40 বাজছিল। তো সেদিনকে আসেনি কেন? তো ওসি স্যার বলে যে সেদিনকে আসা লাগবে। তো তারপর মনে করেন যে স্যার বলছে একটা অভিযোগ দিয়ে যাও, আমরা আসলে দেখছি। তো ওসি স্যার আসলে অভিযোগটা মনে করেন যে নিতে চাচ্ছে না, যে এটা কিভাবে বিশ্বাস করবো। তো আমার ওয়াইফ যখন বলে যে এটা যদি আপনার মা বোনের সাথে হতো, এতগুলি মানুষ আছে, আমি তার নামে দিচ্ছি না, তার তো সাথে আমার পূর্বতার কোনো সূত্র নাই যে তার নামে আমি কিসের জন্য দেবো। তো এই ঘটনা হয়েছে স্যার, তার জন্য আমি দিচ্ছি। অভিযোগ কি নিয়েছে পরে? হ্যাঁ, অভিযোগ নিয়েছে এবং তদন্তও করেছে তারা। তদন্ত করে কি পেয়েছে? তারা কি রিপোর্ট দিয়েছে, কিছু বলেছে? তদন্ত করে এবার সব সত্য ঘটনা পেয়েছে। এবং তাকে অবাদুলকে ইসমাইলকে আমার বাসার সামনে সে গর্ভধারণী কাট করে দেবো বলে সে আমার বাসার কাছে গেছে। তখন এটা আমার তো রাগ ক্ষিপে আছে, তাই কিন্তু আমি 2-4 মেরেছি। তো
তো মারার পর মনে করেন যে সে আমাদের কাছে ভিডিও আছে, ভিডিও করেছি, সে হাত ধরে মাপ চাইছে এবং তার বাবা গেলছে, মানুষজন গেলছে কয়েকটা, যা বলেছে যে টাকার অফার ওখানে করছে। কত টাকার অফার করছে? 2 লাখ টাকার অফার করছে, যে 2 লাখ টাকা হ্যাঁ, নাহলে জমি দেবো 1 বিঘা, তাই বলছে। ওর বাবা ইব্রাহিম হাজি। তা আমার বাবা বলছে আপনি 25 লক্ষ টাকা দিল, এটা আমি মানবো না। আর আমি বলেছি যে 400 বিঘা আপনার মাটি দিল, আমি বিচার মানবো না। আমি আইনের আওতায় যেটা হবে, তো আমি এটা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। কি বাদে আর কেউ এর আগের ঘটনা কোনো কে বলতে পারবে? আমরা এখানে এসে জানতে পেরেছি যে আসলে এর আগেও কিন্তু তিনি বিভিন্ন মেয়েদের সাথে কিন্তু এ ধরনের আচরণ করেছে। আমরা সেগুলোই শুনবো, আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আপনার নাম বলেন। একই কীর্তি একই কাহিনী আমার যে সাক্ষী সমাজগুলো পেয়েছেন আমরা, সেই মেয়েটার ভাব চলে গেছে, ছেলে মা একবারই গরিব, আমার ভাব একবারই গরিব, আর কিছু নাই। সেই স্বামী চলে গেছে, হারিয়ে গেছে, টাকা দিয়ে সব কিনে নিয়েছে। যারা আপনারা টাকা নিয়েছিলেন? আমার টাকা নিয়ে নিয়েছে, আমার যে সাথীগুলো ছিল আমার সাথী কিনে নিয়েছে। আচ্ছা আচ্ছা। দেশের মঙ্গল প্রধান যা ধরো তার বিক্রি তারা খুব আইন পাই। অনেক প্রভাবশালী লোক, ওনাকে আইনের হাতে আপনারা এখন কি চাচ্ছেন? ওকে আইনের হাতে পয়সা চাই।